হ্যালো ভিউয়ার্স, সাহারা কিচেনে সবাইকে স্বাগত। অন্য দিনের মতো আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা। সেটা হলো বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোলের রেসিপি। ভীষণ ভালো লাগে খেতে। আমি কিভাবে বানিয়েছি বেগুন দিয়ে এই ট্যাংরা মাছের ঝোল, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানিয়েছি। আমি এখানে কিছুটা পরিমাণে ট্যাংরা মাছকে ভালোভাবে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল গরম হতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে এসছে। এক এক করে ট্যাংরা মাছের পিসগুলোকে নেব আর তেলে দিয়ে দেব। খুব সাবধানে দেবেন বন্ধুরা, অনেক সময় ট্যাংরা মাছ ফোটে, কিন্তু সাবধানে দেবেন। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেব। উল্টে দিলাম। প্রায় সবগুলো মাছ আমার উল্টানো হয়ে গেছে। এইভাবে উল্টে পাল্টে দু পিঠই ভালো করে ভেজে নিতে হবে। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে আমি এটাকে একপাশে রেখে দেব। তুলে নিলাম। এরপর সেই তেলেই আমি একটা বেগুন নিয়েছি। সেই বেগুনটাকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কিভাবে কেটেছি। কড়াই তেল দেওয়া ছিল, সেই তেলে আমি বেগুনগুলোকে দিয়ে দেব আর ধিমে আছে বেগুনটাকে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন বন্ধুরা, হাইতে রাখবেন না, নইলে বেগুনটা পুড়ে যাবে আর কি। তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একে ধিমে আছে একটু ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে বেগুনটা, তখন আমি এটাকে তুলে নিয়ে একপাশে রেখে দেব। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। বেগুনগুলোকে তুলে আমি এটাকে একপাশে রেখে দেব বন্ধুরা। সবকটা বেগুন আমার তোলা প্রায় হয়ে গেল। এরপর সেই কড়াই আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি। ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পেঁয়াজটা লালচে হয়ে আসে আর সফট হয়ে যায় পুরোপুরি, ততক্ষণ পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিতে হবে। প্রায় দেখে বুঝতে পারছেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে, পেঁয়াজ অনেকটা লালচে হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে 1 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ এটাকে নেড়ে চেড়ে নেব। যখন এর কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে আমি বেসিক মশলাগুলো দিয়ে দেব। বেসিক মশলা বলতে 1 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর সবশেষে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে 1/2 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা দেওয়ার পরে এর মধ্যে আমি একটু অল্প জল দিয়ে দেবো যাতে মশলাটা লেগে না যায়। জলটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষে নেব যতক্ষণ না এখান থেকে পুরোপুরি তেল ছেড়ে যায়। কষে নিলাম। কষতে কষতে দেখবেন বন্ধুরা কালারটা চেঞ্জ হয়ে আসবে আর তেলটা উপরে চলে আসবে, বুঝে নেবেন যে হ্যাঁ মশলা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপর ভাজা বেগুনকে দিয়ে দিলাম। ভাজা বেগুনগুলো দেওয়ার পরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলার সঙ্গে বেগুনটাকে মেশানো যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। মেশানো হয়ে গেছে, গরম জলটা দিয়ে দেব। দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে স্প্যাচুলার সাহায্যে একটু নেড়ে নেব, তলা থেকে নেড়ে নেব। এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নেব। ফুটে গেছে। এরপর এর মধ্যে আমি ভেজে রাখা ট্যাংরা মাছগুলোকে দিয়ে দেব। এক এক করে মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে দিলাম। সমস্ত মাছ যখন দেওয়া হয়ে যাবে বন্ধুরা, তখন আমি আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। হয়ে গেছে দেওয়া, 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নেব। আমাদের তৈরি হয়ে গেল বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল। খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি বন্ধুরা। এবার আমি এটাকে পরিবেশন করব। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিও দিতে পারেন, আমি দিইনি আর কি, শুধু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোলই করেছি। এটাকে পরিবেশন করেছি। খুব সহজভাবে হয়ে গেল বন্ধুরা, খুব ভালো লাগে খেতে। যদি ভিডিওটি সত্যি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।